আপনি তার সঙ্গে দাঁড়িয়ে আছেন, এটা অনুভব করে আপনি যখন নামাজটা করবেন তখন আপনার নামাজটা সুন্দর হয়ে যাবে, কায়েম হবে। এই কায়েমটা কীরকম? নামাজ হচ্ছে আপনাকে শিক্ষা দেয়, নামাজ আপনাকে শিক্ষা দেয় যে জমাতবদ্ধ জীবনযাপন করার পদ্ধতি। আপনি যখন নামাজে দাঁড়ান, এবার আপনার পাশে একেবারে ফকির লোক যদি দাঁড়ায় তাকে সরাইতে পারবেন? সম্ভব? একেবারে এই দেশের প্রেসিডেন্ট যদি এসে দাঁড়ায় তাকে আপনি সরাইতে পারবেন? বা সে আপনাকে সরানোর অধিকার রাখে? কেন রাখে না? আপনি প্রেসিডেন্টের সামনে দাঁড়াইয়েছেন, তার কোনো ক্ষমতা নেই, বেরোবে। সেও এখানে সাধারণ মানুষের মতোই আসবে। এই জন্য প্রথম নামাজ যেটা শিক্ষা দেয় সেটা হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ। এটা হচ্ছে প্রথম শিক্ষা নামাজের। দ্বিতীয়ত নামাজের শিক্ষা দেয় সম্প্রীতি, সামাজিকতার যে একটা স্থান সব জায়গায়। যে কোনো জিনিস যদি আমরা সকলে মিলে করি, সেই জিনিসটার যে কত প্রকার গুরুত্ব সেটা নামাজ শিক্ষা। আপনি যদি কোনো একটা ভালো কাজ একা একা করেন, আপনি সবাইকে নিয়ে করেন, ওই সবাইকে নিয়ে করার কারণে দেখা যাবে যে এই সবার মধ্যে কোনো একটা ব্যক্তি তার ভালো কাজটা কাছে বেশি করে দেবে, এটা স্বাভাবিক হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে। এই জন্য যে কোনো জিনিস যদি ভালো কাজগুলো আমরা একত্রিত মতো ব্যবহার করতে পারি তাহলে এটার উপর আল্লাহ রহমত বেশি হবে। আমি আয়াত ও আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর বন্ধুকে আঁকড়ে ধরো, সঙ্গবদ্ধ করো, একত্রিত করো, বিচ্ছিন্ন হয়। এরপরে সূরা বাকারার একটা আয়াত আছে, এটা আছে ওয়ালা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনাত। ঠিক আছে? এই আয়াতটার অর্থ হচ্ছে এরকম যে যারা ইখতিলাফ করে, মানে এদের যে কত নিকৃষ্ট ভাষা এখানে বোঝানো হয়েছে যে এদের জন্য কত বড় শাস্তি আয়াতের মধ্যে বোঝানো হয়েছে। ইখতিলাফটা কীরকম? ইখতিলাফ কী দিয়ে আমাদের দেশে হয়? আমাদের দেশে ইখতিলাফ কোন জিনিস নিয়ে হয়? কখনো তারা শুনছে কেউ বলছে যে ফরজ নামাজ জোহরের মাগরিবের নামাজ হচ্ছে প্রথম 3 রাকাত, কোনো হুজুর কি বলছে শুনছেন? মাগরিবের নামাজ 2 রাকাত শুনছে কখনো? কখনো কি শুনছেন যে 5 ওয়াক্ত নামাজের জায়গায় 4 ওয়াক্ত করলে হয়ে যাবে? এরকম কখনো শুনছেন? শোনেন নাই? মৃত্যুর পরে জানাজা দিতে হবে না, এরকম কখনো শুনছেন? ইখতিলাফ কি নিয়া, মতনৈক্য কি নিয়া, বিরোধ কি নিয়া? বিরোধ হচ্ছে আমাদের মধ্যে টুপিটা কি লাম্বা হলো না গোল হলো, সে কি পাঁচতল্লি হইল নাকি মিশাই নেই, টুপিটা পাঞ্জাবিটা কেনি খাড়া নাকি কেনি মানে আছে, কলার আছে না কলার নাই, ইখতিলাফ কি নিয়া? এগুলো নিয়ে ইখতিলাফ কি নিয়া? ইখতিলাফ হচ্ছে যে সে হাত এখানে বাঁধবে নাকি এখানে বাঁধবে, ইখতিলাফ। অথচ এই বিষয়গুলো কি? হ্যাঁ, বিষয় হচ্ছে যে সালাত কায়েম যখন আপনি করবেন আপনার জীবনে, তাহলে আপনার মধ্যে সালাত কায়েম যদি করেন তাহলে আপনার মধ্যে দুশ্চিন্তা হবে, আপনার মধ্যে ফাহেসা কাবাল, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এইটাতে আপনার জীবনে বাস্তবায়ন করতে পারেন, তাহলে কায়েম করতে পারেন, তাহলে ভালো। সালাত কায়েম করতে হলে তাহলে আপনাকে কোরআন বুঝতে হবে, আপনাকে সালাত কায়েম করতে পারবে। তোতা পাখি ছিলেন, তোতা পাখির যে ভাষা শিখায় সে ওই ভাষাই বলতে পারে। তাকে যদি কেউ ইংলিশে কথা বলে সে বলতে পারবে না, সে বিড়ালের ভাষা বুঝবে। আমরা সেই দেশের তোতা পাখির মতো, আমরা সে কোরআন মুখস্থ করি প্রচুর পরিমাণে, কিন্তু কোরআনে কিচ্ছু অংশ বোঝার চেষ্টা করি। আপনি ভাই যদি সূরা ফাতিহার অর্থকে বুঝে করতে পারেন, বাংলা ক্লাসে বহু আছে, একটু দেখে তার সূরা ফাতিহা আপনাকে বলি নাই যাতে পুরো ক্রসে করে এখনই পারবেন, চেষ্টা করেন, ডিভাইডের চেষ্টা করেন। মানে আমাদের দেশে তেলাওয়াত বলতে বোঝায় শুধুমাত্র পড়া, এটা বোঝা না। তেলাওয়াত বলতে হচ্ছে এটা পড়তে হবে, বুঝতে হবে, এটা কেবল। কোরআন নাজিল হয়েছে কাদের উপরে? বেশিরভাগ যখন নাজিল হয়েছে তখন ওই সময় কি আরব বিশ্বের নাজিল হয়েছে না? তারা আরবি ভাষা বুঝতো না,
তারা অটোমেটিক কি তেলাওয়াত বুঝতো না, কোরআন বুঝতো না? আমরা তো মানে দুর্ভাগা না, মানে আমরা এই দিক থেকে বঞ্চিত, তাহলে আমাদের চেষ্টা করতে হবে। দ্বিতীয় ভাই, এরপরে এটা হচ্ছে ইয়াকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাহলে মুমিনের ৩ নম্বর গুণ হচ্ছে আল্লাহ যে রিজিক দিয়েছে, আল্লাহ যে অর্থ দিয়েছে, আল্লাহ যে আপনাকে জ্ঞান দিয়েছে, আল্লাহ যে ঈমান নামক এক রহমত দিয়েছে আপনাকে, এটাও কিন্তু রিজিকের অংশ। আপনাকে আল্লাহ যে শ্বাস প্রশ্বাস দিয়েছে, এইগুলোকে আপনি আল্লাহ থেকে ব্যয় করেন। আল্লাহ থেকে ব্যয় করতে লোকে তাকে আল্লাহকে আপনার কাছে চাইবে। একজন ব্যক্তি সে খেতে পারে না, তাকে আপনি খাওয়াইবেন, এটাই আল্লাহকে খাওয়ানো। একজন রূপ ব্যক্তি, তার চিকিৎসার খরচ নেই, তাকে চিকিৎসা খরচ দেবে, তাকে আপনি দেখতে গেলেন, এটাই হচ্ছে আল্লাহকে দেখতে যাওয়া হবে। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে আস্তে বলবেন, তোমরা তো আমাকে খাওয়াও না। তো আমি বলবো যে আল্লাহ, তো আমরা খাবো তো খাইছি। তো ওই যে ব্যক্তি তোমার পাশে, তোমার প্রতিবেশী যে খায় নাই, তুমি তার খোঁজ নেয় না। দিনের পথে দান করতে হবে, চলতে পারেন, মনে রাখবেন, দান আপনার রিজিককে বৃদ্ধি করে দেবে, উত্তরতা বৃদ্ধি করে। দান আপনার পরিশ্রম, মনের যে অহংকার ওগুলো দূর করে দেবে। দান আপনার বিপদ থেকে মুক্ত করে। এই জন্য একটা হাদিস আছে, খুব সুন্দর হাদিস। এবং সাহাবী সাল্লাল্লাহু তার ছেলে অসুস্থ করে আসার পরে, তখন রাসূল বলছে, তুমি একটা কাজ করো, একটা বকরি কোরবানি দাও। দিছে, আবার তখন করে আসছে, আবার একই অবস্থা। রাসূল কাছে বলছে, আবার বলছে তুমি একটা বকরি কোরবানি দাও। এরকম 2টা বা 3টা বা 4টা এরকম হয়েছে। করার পরে সে বই মনে আসছে। পরে যখন ভালো হয় না, পরে সে আসে না, এর মধ্যে ছেলে মারা গেছে। মারা যাওয়ার পরে অনেক বিদ্যালয় গেছে। আসার পরে তখন আলোচনা বলছে, তুমি তো আরাম করে আসতে কেন? আরেকবার আসলে ওই যে জাহান নামে তার ছেলে যে উঠতেছে, এটা হতো না। এই জন্য দান আপনাকে অনেক বিপদ থেকে মুক্ত করে, ছোটোখাটো বিপদ থেকে মুক্ত করে, আপনার জাহান্নামের আগুন থেকে মুক্ত করে। এই জন্য দান করতে হবে সে। তাহলে মুমিনের 3টা গুণ বললাম। 1 নম্বর হচ্ছে সে অদৃশ্যকে বিশ্বাস করে, 2 নম্বর গুণ হচ্ছে সে সালাত কায়েম করে, 3 নম্বর কি, সে আল্লাহর পথে ব্যয় করে, তার যা আছে তার থেকে সে ব্যয় করে। 2টা কাজ আপনি কিছু ব্যয় করেন। আপনি মনে করলেন যে আমার আগে 1 লাখ টাকা হোক, তারপরে দান করব, যতটুকু কাজ তত করে দান করা। এরপরে হয়তো বলা হয়েছে আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এখানে বলা হয়েছে যে আর যে কিতাব তোমাদের উপর নাজিল হয়েছে, করা হয়েছে, আল কোরআন, এটাতে সে বিশ্বাস করবে, এবং এর পূর্বে যত কিতাব নাজিল হয়েছে, ঠিক আছে, এগুলোর উপরে সে বিশ্বাস করবে, এবং আখিরাতের উপরে কি একই নামে। মানে তাহলে এখানে কয়টা গুণ বলা হলো? প্রথম বলা 3টা গুণ, পরে বলা হলো 2টা গুণ। নবী রাসূল এবং পূর্ববর্তী কিতাবের ঈমান আনা, কোরআনের উপর ঈমান আনা, এবং পূর্ববর্তী কিতাবের ঈমান আনা, সর্বশেষ আখিরাতের উপর ঈমান আনা। এইটা হচ্ছে একজন যারা বিশ্বাস করে তাদের গুণ। এখানে 5টা গুণের কথা বলা হয়েছে। এরপরে পরে অংশে বলা হয়েছে যে এই নবীরা আমানু তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এবং ভয় করার মতো ভয় করো, মানে করা যায় মারার মতো মারো, কয় না খাওয়ার মতো খাও, যেমনভাবে খাওয়ার মতো পেলে যেন জায়গা না থাকে, মারার মতো মারো, এমনভাবে মারো যে সে আর যে আর মাজা খারাপ হয়ে যায় যায়, এর কথা বলে না, ঠিক এরকম হলো। কিন্তু আল্লাহকে ভয় করার মতো, আল্লাহকে ভয় করে করতে হবে। দেখেন, আমি আপনি আজকে চলার পথে যেদিকে তাকাই
সেদিক থেকে আপনাকে চতুর্দিক থেকে আপনাকে শয়তান আক্রমণ করে। সামনে থেকে আক্রমণ করে, পিছ থেকে আক্রমণ করে, ডান দিক থেকে আক্রমণ করে, বাম দিক থেকে আক্রমণ করে। শয়তানের চ্যালেঞ্জ আল্লাহ এটা অনুমতি দিয়েছে, করো তুমি। এখন এর থেকে আপনি বাঁচাই করেন। ওমরাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবীকে জিজ্ঞেস করছিলেন তাকওয়া কি জিনিস? তখন তিনি বলছিলেন যে তাকওয়া হচ্ছে সেটা, তুমি কি কখনো আপনি কি কখনো কল্প কাকেই বলে মানে কাঁটাযুক্ত পথে চলেছেন, যেখানে আপনি ভালো ধোলালা পোশাক করে চলেছেন? কখনো কীভাবে চলছেন? যখন আমি এই পথ দিয়ে চলছি তখন হচ্ছে আমি আমার পাঞ্জাবিটাকে, আমার পোশাকটাকে এমনভাবে আটেশোটা করে নিয়েছি যাতে কাঁটাগুলো না দিতে পারে, তারা পাঞ্জাবে ছেড়ে যাবে, আটকে যাবে। ঠিক দুনিয়াটা আপনার জন্য এরকম কাটা দেখতে পারে। এখানে আপনাকে কী করতে হবে? তাহলে ওইভাবে চলতে হবে যে না, আপনার গায়ে এই কাঁটাগুলো দেখতে না হয় শয়তানি। এটা যদি করতে পারেন, মানে এই কাঁটা বিধান বলতে হচ্ছে আপনি যদি দুনিয়াতে বসে আল্লাহর বিধিবিধানগুলোকে জেনে শুনে সর্বক্ষণ আলোচনা মানে আমল করতে পারেন, তাহলে আপনি আল্লাহকে ভয় করবেন। আল্লাহকে ভয় শুধু মুখে না, দেখবেন আমাদের দেশের মুসলমানের অভাব না। ভাই তুমি আল্লাহরে ভয় করো, কী বলেন যে আল্লাহ কোথায় কোথায় মিথ্যা কথা বলে। ঘুষ নেওয়ার সময় চারদিকে চাকায় না, রোজার সময় তার টেবিলের মধ্যে করে তুমি হাত দিয়ে যেতে পারতেছি না, আল্লাহকে ভয় করে। এটা আল্লাহর ভয় না। আল্লাহর ভয় হচ্ছে তখন প্রমাণিত হবে তখন কার্য পরিণত হবে। আপনি আল্লাহর বিধানগুলোকে আপনি পরিপূর্ণরূপে পালন করার চেষ্টা করেন, তখন আপনাকে মনে হবে আল্লাহকে ভয়। কেউ ভয়। সর্বশেষ যে বিষয়টা আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে যে প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা। এখানে প্রকৃত মুসলমান বলতে কি বলি? আমরা তো নিজেকে মুসলমান দাবি করি। এখন প্রকৃত মুসলমান হচ্ছে সে যে তার সকল কিছু আল্লাহর জন্য উৎসর্গ করছে। সে নফসের কোনো ঘাস মেটানোর চেষ্টা করে। তার মনে চাইল সে একটা গাছের ফল করে ফেলে, সত্যটাও গরম হয়। তার মনে চাইলেই সে আরেকজনের বিপক্ষে একটা কথা যেটা অসত্য সেটা বলে ফেলল। আবার অসত্যটাও যদি বললো, মানে সত্যটাও যদি বলে পিছনে বই বললো, তাকে সংশোধন করার উদ্দেশ্যেই বলে। তাহলে সে হচ্ছে মুসলমান। সে ব্যবসা করবে, সে চাকরি করবে, সে যাই করবে, কথা বলবে, মানে যাই করবে সে সেটা যদি আল্লাহর বিধান অনুযায়ী হয় তাহলে সে মুসলমান, তাহলে সে মুসলমান। এখন তারিখ আমরা মুসলমান আছি, আমার প্রোগ্রাম আলাদা মুসলমান, বেশি একটা মুসলমান। আমি ওই যে এমনও হয় মসজিদের আমি মুয়াজ্জিন, যদি একা একা কখনো থাকি, যখন মসজিদের মুয়াজ্জিনের কাজ না থাকে তখন জামাতে কেমন যেন আমার একটু হালাফালা হয়ে যায়। আমি যদি কোনো জবাবদিহিতার মধ্যে না থাকি তখন আমার অফিসের কাজের মধ্যে আমি একটু গরমিল করে ফেলি। গরমিল বলতে একটু ঢিলামি করি। আমার সময় সুযোগ থাকা অবস্থায় আমি দিনের কাজে সময় দিই না, বাসা বলে ঘুমাই ঘুমাই নষ্ট করি, ফেসবুকে সময় দিয়ে নষ্ট করি। আমার অনেক সুযোগ থাকার পরেও আমি মানুষকে সংশোধন না করে মানুষের পিছনে বিপদ করতে অনেক ভালোবাসি। এই যে বিষয়গুলো যদি আপনি আমি প্রকৃত মুসলমান হতে চাই, তাহলে অবশ্যই আমার প্রত্যেকটা জিনিস, আমার চাকরি, আমার ব্যবসা, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, সব কিছুর ক্ষেত্রে আমি লালন করবো আমার মনের মধ্যে। আমি চেষ্টা করবো যে না, আমি সব কিছু যেন ইসলামের নীতি অনুযায়ী, আল্লাহ দেয়া বিধান অনুযায়ী যেন চলে, সেই ক্ষেত্রে আমি সর্বোচ্চ আমার পক্ষ থেকে চেষ্টা করি। চেষ্টা করলেই তখন আমি মুসলিম হতে পারি। আর আপনারা যদি বলে আপনি তো রাষ্ট্রে কেউ দায়িত্ব নেই, রাষ্ট্রে এই বিধানটাকে পালন করবেন, ঠিক আপনার দ্বারা সম্ভব। তাহলে কি এই যে বিধানটা পালন কীভাবে করতে হয়, সেজন্য আপনাকে ওই পদ্ধতি অবলম্বন করতে হবে। আপনাকে যেই লোকটা এই বিধানের জায়গায় আছে তাকে বুঝাইতে হবে, অথবা ওইরকম একটা লোক তৈরি করতে হবে যে এই বিধানের স্থানে যাবে, এই কাজটা করবে।
আমি আমার আলোচনা শেষ করবো। সেই আমি কথা বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে একজন পূর্ণ ইমানদার তাকওয়াবান মুসলিম করুন। সকলের সর্বস্থান সকল জায়গায় যেন সর্ব অবস্থায় আল্লাহকে একমাত্র রব হিসাবে পালন করতে পারি, আল্লাহকে একমাত্র সৃষ্টিকর্তা হিসেবে মানতে পারি, আল্লাহকে একমাত্র আমাদের বিধানদাতা হিসেবে মানতে পারি, আল্লাহকে একমাত্র আমার প্রভু হিসেবে মানতে পারি। এইরকম মন মানসিকতা, এরকম অবস্থান আমাদের মনের মধ্যে, আমাদের নফসে আল্লাহ তৈরি করবেন এই আশাবাদ ব্যক্ত করি। আমার